নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল এর এমন দুটো দল যাদের দিকে বিশেষত নজর থাকবে, কারণ এই বছর আইএসএল এর নতুন নিয়ম রেলিগেশন। তো রেলিগেট হয়ে যাব না তো বাংলার আরও এক প্রধান মোহামেডান কীরকম দল নিয়ে তারা খেলতে আসছে, নতুন এই বছরের নাম পরিবর্তন করে দিল্লি তারা কীরকম দল তৈরি করেছে, তাদের বিদেশিরা কীরকম প্লেয়ার, সমস্তটা নিয়ে আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি স্পোর্টিং ক্লাব দিল্লি, যেটা হায়দ্রাবাদের নাম পরিবর্তন করে তাদের দল গঠন করা হয়েছে। তো সেখানে বেশ কিছু ফরেন প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি, একজন ব্রাজিলিয়ান ডিফেন্ডার রয়েছে, দুজন ঘানার কিন্তু মিডফিল্ডার রয়েছে এবং স্ট্রাইকার পজিশনেও কিন্তু একজন এক্সপিরিয়েন্স বিদেশি প্লেয়ারকে রাখা হয়েছে। তো স্পোর্টিং ক্লাবের দিল্লির যদি আমরা গোলকিপারের দিকে তাকাই, সেখানে কিন্তু রয়েছে এক্সপিরিয়েন্স বেশ কিছু গোলকিপার, যেখানে করণজিৎ রয়েছে যার কিন্তু 40 বছর বয়স হয়ে গেছে। এছাড়া ভিশাল যাদব এবং নোরা ফান্ডারেজের মতন কিন্তু ইয়াং গোলকিপারকেও তাদের দলে রাখা হয়েছে। ডিফেন্স লাইনে কিন্তু তারা অ্যালেক্স হাজির মতন ক্যাপ্টেনকে পাচ্ছে। এছাড়া বিদেশি প্লেয়ারদের মধ্যে সেখানে কিন্তু একজন প্লেয়ার রাফায়েল রুবিরো, সে কিন্তু অনেক দিন ধরেই দলের সঙ্গে যুক্ত রয়েছে, সে বিদেশি সেন্টার ব্যাক পজিশনে খেলছে। এছাড়া আশুতোষ মেহতাবের মতন এক্সপিরিয়েন্স প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে এবং হ্যাং সিংয়ের মতন চার্চিল ব্রাদার্সের ক্যাপ্টেন দুর্দান্ত পারফরমেন্স করেছে, তাকে সাইন করানো হয়েছে। বিদেশি মিডফিল্ডারের মধ্যে আব্দুল হান্ডুর কথা বলেছিলাম, তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে। আর আরও একজন হচ্ছে ওমোজ, আরও কিন্তু আপডেট এসে গেছে। এবং এছাড়া কিন্তু কেরালা ব্লাস্টার্স থেকে জোড়া ভাই মোহাম্মদ আজার এবং আইম্যান, তাদের সাইন করানো হয়েছে, যে সাইনিংগুলো কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। তো ওভারঅল কিন্তু এই স্পোর্টিং ক্লাব দিল্লির দলটা যথেষ্ট ভালো একটা দল গঠন করেছে। তো তাদের যদি আমরা একটুখানি প্লেইং 11 নিয়ে কথা বলি, গোলকিপার পজিশনে অবশ্যই আমি প্রথম থেকে নোরাকে দেখতে চাই। এছাড়া ভিশাল যাদবও কিন্তু ভালো প্লেয়ার, তো নোরাকে গোলের তলায় দেখা যাবে। 4-3-3 ফরমেশনে তাদের লাইন আপ হতে পারে, সেখানে অ্যালেক্স হাজির সঙ্গে কিন্তু বিদেশি প্লেয়ার, সেখানে রুবিরো, তাকে আমরা সেন্টার ব্যাকে দেখতে পাবো। সাইড ব্যাকে একদিকে মনোজ মোহাম্মদ, অপর দিকে আশুতোষ মেহতা, 4 ডিফেন্স থাকবে। মিডফিল্ড প্লেয়ার হিসাবে কিন্তু এখানে আয়ুষ অধিকারীকে আমরা ডিফেন্সিভ মিডিও, এবং হান্ডু, তাকে কিন্তু কিছুটা ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসাবে দেখব। এছাড়া ওমো রয়েছে, যাকে কিন্তু আমরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে দেখব। আপ ফ্রন্টে সেখানে চুঙ্গা মাদ রয়েছে, যাকে উইঙ্গার, অপরদিকে আইম্যান, যাকেও কিন্তু উইং পজিশনে ব্যবহার করা হবে, এবং সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে কিন্তু বাবকোভিচ রয়েছে, যাকে কিন্তু ব্যবহার করা হবে। পরবর্তী সময় অপশানও কিন্তু তাদের কাছে রয়েছে, বিশেষত ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে সেখানে কিন্তু ভালো ভালো প্লেয়ার রয়েছে, যাদের কিন্তু পরবর্তী সময় অবশ্যই ব্যবহার করা যাবে। তো ওভারঅল কিন্তু এই দলটা মোটামুটি ফাইট দেবে, কিন্তু তাদের পক্ষে এই বছরে কতটা ভালো কি করতে পারবে সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জের ব্যাপার। কারণ যদি একদম শেষ পজিশনে তারা শেষ করে, তারা ভাই রেলিগেট হয়ে যাবে, এটা একটা তাদের উপর চাপ থাকবে। কিন্তু যেই দলের ওপর সবথেকে বেশি চাপ থাকবে সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এর মঞ্চে এসেছে, প্রচুর কিছু সমস্যার কারণে এই বছর তারা একজনও বিদেশি প্লেয়ারকে সাইন করাতে পারেনি, এবং তাদের ট্রান্সফার ব্যানের আওতায় রয়েছে যেহেতু, তো সেক্ষেত্রে তাদের পক্ষে সম্ভব নয় বিদেশি প্লেয়ারের সাইনিং করানো। মূলত ইন্ডিয়ান ব্রিগেড নিয়ে তারা তাদের দল তৈরি করেছে। মেহেরাজউদ্দিন, সে কিন্তু বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ারদের দলে নিয়ে এসেছে। তো সেখানে কিন্তু তারা তাদের স্কোয়াডে 27 জন প্লেয়ারকে রেখেছে, পরবর্তী সময় আরও কিছু প্লেয়ারকে তারা অ্যাড করতে পারে। তো আমরা যদি কথা বলি গোলকিপার পজিশন নিয়ে, সেখানে কিন্তু পদাম ছেত্রী রয়েছে, শুভজিৎ ভট্টাচার্য রয়েছে, শুভদীপ পন্ডি রয়েছে, এছাড়া নিখিল ডেকা, 4 জন গোলকিপারকে রাখা হয়েছে। ডিফেন্ডার প্লেয়ার হিসাবে কিন্তু জোনালিয়ানা, তাকে রাখা হয়েছে। মোহাম্মদ জাসিম, হীরা মণ্ডল, যে ইস্টবেঙ্গলে খেলেছিল সেই হীরাকে কিন্তু রাখা হয়েছে। এছাড়া সাজাদ হোসেন প্যারে, জুহেল আহমেদ মজুমদার, জোসেফ রয়েছে, গৌরব বোরা, দীনেশ মিটেই এবং জোহালিয়ানা, তাকে রাখা হয়েছে। মিডফিল্ড প্লেয়ার হিসাবে অমরজিৎ সিং কিয়াম রয়েছে, তার সাথে রেগুই রয়েছে, ইয়াস রয়েছে, মোহিতোষ রয়, যেও ইস্টবেঙ্গলের একটা সময় খেলা প্লেয়ার, তাকে রাখা হয়েছে। লালরেন সাঙ্গা রয়েছে এবং লালরেন কিমা রয়েছে। এছাড়া কিন্তু সেখানে রয়েছে আরও একজন কি সিং, তার নামটা আমি ঠিক জানি না। এছাড়া যদি আমরা ফরওয়ার্ড লাইনের দিকে তাকাই, সেখানে অ্যাডিসন রয়েছে, ফানাই রয়েছে, জেরি লালরেন্টপুইয়া রয়েছে, এছাড়া ফারদিন আলী মুন্নার, রচার্ড জেলা, ইসাক রয়েছে, এছাড়া তাদের ছোটে মাখান ছোটে রয়েছে। টোটাল এই 27 জনকে নিয়ে কিন্তু মোহামেডানকে খেলতে হবে। ভাই এখান থেকে প্লেইং 11 বানানো অত্যন্ত কঠিন, তবুও যদি আমরা প্লেইং 11-এর দিকে তাকাই,
কোচ মেহরাজউদ্দিন কিন্তু তার দলকে 4-3-3 এই ফরমেশনে খেলাবে। গোলকিপার পজিশনে অবশ্যই পদম ছেত্রী এক্সপিরিয়েন্স প্লেয়ার, তাকে গোলের তলায় দেখা যাবে। ডিফেন্স লাইনে কিন্তু সেখানে আমরা গৌরব বোরহার সঙ্গে কিন্তু তার সাথে দেখতে পেতে পারি সাজ্জাদ হাসান প্যারেকে ডিফেন্স লাইনে, এবং সাইড ব্যাকে হীরা মণ্ডল, অপরদিকে জোহালিয়ানা, তাকে কিন্তু ডিফেন্সে আমরা দেখতে পাবো। মিডফিল্ড পজিশনে কিন্তু সেখানে অবশ্যই প্রথম থেকে শুরু করবে অমরজিৎ সিং কিয়াম, তার সাথে মাখান ছোটেকে উইং ব্যাক পজিশনে হবে, এবং সেখানে সাকা, তাকেও কিন্তু মিডফিল্ড পজিশনে দেখা যাবে। আপফ্রন্টে স্ট্রাইকার পজিশনে কিন্তু ইসরাফিল দেওয়ান, তার সাথে ফারদিন আলী মোল্লাকে উইংয়ে রেখে, এবং লাললেন পুইয়া, তাকে কিন্তু উইং পজিশনে ব্যবহার করতে পারে কোচ। তো এটা কিন্তু তাদের বেস্ট প্লেয়িং ইলেভেন হতে পারে। এবার কোনো প্লেয়ারকে তাদের পারফরমেন্স অনুযায়ী তাদের নিয়ে আসা হতে পারে প্লেয়িং ইলেভেনে, তাদের রাখা হতে পারে স্কোয়াডে। তো ওভারঅল কিন্তু এই স্কোয়াডটাই কিন্তু রয়েছে, এবং এখানে এক্সপিরিয়েন্স বেশ কিছু প্লেয়ার যারা আইএসএলে খেলেছে, টেস্টেড প্লেয়ার রয়েছে, তাদের নিয়েই খেলতে হবে। যদি কিছু বিদেশি প্লেয়ার তারা সাইন করাতো, যদি দুজন স্ট্রাইকারও সাইন করাতো, তাহলেও আমি বলবো এই দলটা আরও অনেক ভালো হতো। যাই হোক, ইন্ডিয়ান প্লেয়াররা সুযোগ পাবে। মেহরাজ তার দলকে নিয়ে অবশ্যই একটা ফাইট দেওয়ার চেষ্টা করবে, এবং বিশেষত রেলিগেশনটাকে বাঁচানোর চেষ্টা করবে যাতে টিম না রেলিগেট হয়ে যায়। তো বেশ, দুটো দলকে নিয়ে আলোচনা করলাম। কীরকম লাগলো ভিডিও কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।